যে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এই সময়ই সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি মনে করেন যে এখন যদি জোহরের ওয়াক্তে সূর্য ঢলে পড়ার পর যদি সালাতে দাঁড়াই, তো এখন তো সময় হবে 12টা অথবা 12টা, 12:30 হবে, অথবা 12:40 অথবা 35 হবে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এখন যদি সালাত আদায় করি তাহলে আমার এতগুলো কাজ পড়ে থাকবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে। তার মানে সালাতের যে টাইম আগে দেওয়া ছিল সেই টাইমে সালাত আদায় করবো। তাহলে আমি আপনাকে বলি, তাহলে আপনি এখনো মাগরিবের সালাত আদায় করবেন কখন? 7:15-তে। এশার সালাত আদায় এখনো করেন 8:45-এ। ফজরের সালাত আপনি এখনো পড়েন 4:45-এ, এবং আসরের সালাত আপনি এখনো পড়েন 4:45-এ। দেখেন সালাত হয় কিনা। তা আমি আপনাকে এরপরেও বুঝাইতে না পারলে আরো একটু উদাহরণ দিই। দেখেন, একটা সন্তান ও হচ্ছে সবসময় গাফেল, এবং একটা সন্তানের আরো 5টা বন্ধু তারাও গাফেল। একটা ক্লাসেই ধরেন তারা ক্লাস 9-এ পড়ে। এখন 9-এ মোট ছালপালের সংখ্যা হচ্ছে 40 জন, আর এই গাফেল 5টি দিয়ে হচ্ছে 45 জন। এখন এই গাফেলগুলো, এই 5 জন স্টুডেন্ট ইংলিশ সাবজেক্টে একদমই লো, মানে ইংলিশ সাবজেক্টের কিছুই বোঝে না। এখন এরা কি করছে, বাদবাকি 40 জন ছেলে পেলে ইংলিশ ক্লাস হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টার শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রত্যেক দিন ক্লাস করে। আর এই 5 জন গাফেল প্রত্যেক দিন ইংলিশ ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে ক্লাসের মধ্যে ঢুকে। ক্লাস কিন্তু শেষ হয় নাই, কথা বুঝবেন। 1 ঘন্টা ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে এই 5 জন গাফেল ক্লাসের মধ্যে ঢুকেছে। আপনি বলেন, যেই সন্তানগুলো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় দিল, সে ওই ইংলিশ সাবজেক্ট ভালো বুঝবে, নাকি যে 2 মিনিট আগে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করলো সে ভালো বুঝবে? বলেন, একটু কথা বলেন। 2-1 জন হলেও বলেন, মুখে একটু তালাটা খুলেন। আমি বলছি, যদি একটা ক্লাসে 45 জন স্টুডেন্ট থাকে, 5 জন গাফেল, আর 40 জন হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট, ইংলিশ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় দিল, আর 5 জন গাফেল কি করলো, যখন ক্লাসের 2 মিনিট বাকি আছে ফট করে ক্লাসের মধ্যে ঢুকে 2 মিনিট ক্লাসের সময় দিল। এখন যে 1 ঘন্টা ক্লাস করলো সে ইংলিশটা ভালো বুঝবে, নাকি যে 2 মিনিট আগে ক্লাসে ঢুকলো সে ভালো বুঝবে? কে ভালো বুঝবে? যে 1 ঘন্টা আগে ঢুকেছে সে ভালো বুঝবে। একদিকে সে যেমন 2 মিনিট আগে ঢুকার কারণে ইংলিশ সাবজেক্টের কোনো পড়াই বুঝবে না, অপরপক্ষে স্যারের কাছেও সে কি একটা খারাপ স্টুডেন্টে পরিগণিত হবে, মানে স্যারও তাকে একটা খারাপ নজরে দেখবে, আর ওই 40 জনকে ভালো নজরে দেখবে। ওয়াক্ত শেষ হওয়ার পরে, ওয়াক্ত শেষ হবে এমন সময় আপনি যদি সালাত আদায় করেন, ওই সালাতে আপনিও যেমন তৃপ্তি কম পাবেন, ঠিক আল্লাহ এই যে আপনি কাজকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে, এই সালাতটা দেরি করে পড়ার কারণে এই সালাতের মূল্য আপনি আল্লাহর কাছে পাবেন না।